সুপ্রভাত বন্ধুরা। আজ ৮ই জুন। আজ আমি প্রভাতী চর্চা পুরী থেকে করছি। অনেক সময় অনেক জায়গায় গেছি, কিন্তু বলার প্রয়োজন হয়নি। আজ যেহেতু জগন্নাথ দেবকে দর্শন করতে এসেছি, সেখানে এসো প্রভাতী চর্চা, তাই তোমাদের কাছে বললাম। প্রভুকে সবাই প্রণাম করো। আজ প্রভাতী চর্চায় কবি সুবোধ সরকারের শ্রেষ্ঠ কবিতা থেকে সোজা বাংলায় একটি কবিতা নিয়ে হাজির হয়েছি। কে কার সঙ্গে থাকে সে এক রহস্য। চোখের জল মুছিয়ে হাঁটুর কাছে বসে বলেছিলাম, ভেবো না, আমি সারা জীবন তোমার সঙ্গে থাকব। কিন্তু থাকতে পারিনি। কেন পারিনি? দুঃখী শ্রমিক, পিতৃহারা বালক, ভূমিহীন মানুষ, আমরা আবেগে গলায় শিরা ফুলিয়ে তোমাদের বলেছিলাম, ভেবো না, আমরা সঙ্গে আছি। আমরা কি সত্যি আছি? গরিব ঠিক কতটা গরিব হলে আমরা বলি, ভেবো না, আমরা আছি। দুঃখী ঠিক কতটা দুঃখী হলে আমরা বলি, ভেবো না, আমরা আছি। ভূমিহীন কতটা ভূমিহীন হলে আমরা বলি, ভেবো না, আমরা আছি। প্রতি বছর এর একটা সুন্দর হিসেব পাওয়া যায় বাজেটের আগে ও পরে। দ্বারভাঙা হলে ভবতোষ বাবু এ বিষয়েও বলে থাকেন, বাবা ছিল, হঠাৎ এই আসছি বলে কোথায় যে গেল। আমার মনে হয় বাবা একটা অরণ্যে ঢুকে গেছেন, তার ছেলেকে ডাকছে। ছেলে আর একটা অরণ্য থেকে বাবাকে ডাকছে। কে যে কার সঙ্গে থাকে সে এক রহস্য। বউ স্বামীর সঙ্গে থাকে না, বন্ধু বন্ধুর সঙ্গে থাকে না, এ পর্যন্ত মেনে নিতে পারি। কিন্তু কেন দুঃখী শ্রমিককে আমরা বলেছিলাম, ভেবো না, আমরা আছি? জগৎটা কি ইয়ার্কির জায়গা? এখনো মানুষের পুলিশ মাথায় নিয়ে চলেছে। মেয়েটির চোখের জল মুছিয়ে আমি বলেছিলাম, ভেবো না, আমি সারা জীবন তোমার সঙ্গে থাকব। কিন্তু কি হলো? কেন বলেছিলাম থাকবো? কেন? নমস্কার বন্ধুরা।